লেখনী ধারণ কর কবি। স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি শান্তিরঞ্জন চক্রবর্তী। বিশ্বাস করো, সে সময় যখন মায়ের আঁচল ছেড়ে এক পা দুই পা করে চলতে শিখেছি মাত্র, তখন থেকেই বর্ণ গন্ধ রূপ যত হাতছানি দিত, নিয়ে যেত যেন কোন রূপ কথা দেশে। চকিত বর্ষণ শেষে হিমেল হাওয়ায় সিক্ত মাটির গন্ধ স্মৃতিকে উথলে দিত, যেন মায়ের গায়ের সেই মায়াবী সুবাস। শিশিরের ঝরে পড়া পাতার হিল্লোল, খোলা জানালার ফাঁকে জ্যোৎস্নার উঁকি, মনের কোথায় যেন লিখে যেত অনামি ঠিকানা। একটি শব্দও লেখা হয়নি তখন সেই সব বন্ধুদের নিয়ে, যারা নীরব সঙ্গী ছিল একান্তে আমার। কেটে গেল কয়েকটি বছর, দেখলাম নূতন করে মানবী শরীর, যেখানে প্রকৃতি দিয়েছে উজাড় করে রূপ রস গন্ধ বর্ণ তার। শত শত রামধনু ঢেকে দিল আকাশের নীল, পাতার মর্মরে ছিল গোপন সংকেত, যেন কোনো অভিসারিকার নম্র পদধ্বনি। ভেসে গেছি উচ্ছ্বাসে প্লাবনে, বিচ্ছেদে ঝরেছে দিন রাত অবিরল শ্রাবণের ধারা। তখনও অভাবী মন শব্দ খুঁজে পায়নি একটিও। কেটে গেছে তারপর আরও কিছু বন্ধা সময়। সহসাই একদিন সম্মুখে দাঁড়ালো এসে সমগ্র পৃথিবী। ধর্ষণ, রক্তপাত, হত্যায় জর্জর, বারবার কড়া নেড়ে গেল গর্ভগৃহে রুদ্ধ দরজায়। বলে গেল বুঝি, এখনো থাকবে ভুলে বিশ্বকে তোমার? সুদূর শৈশব থেকে পেরিয়ে এসেছো তুমি এতগুলি ধাপ, তবু একটিও কাব্যিক শব্দ উত্থিত হলো না কেন সেই মন্থন থেকে? অনুভূতি আছে যার, সেই তো কবি গো। সে সম্পদ আছে তো তোমার। ওই দেখো, শব্দেরা মাথা কুটে মরে, ভাব যেন উদাসী বাউল। লেখনী ধারণ করো কবি, দেখো ভাব আর শব্দেরা নত যেন হবে তোমার কাছেই। জন্ম হোক অন্তত একটি কবিতার তোমার লেখনী থেকে। নমস্কার।